আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। বাংলায় বলবেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। আপনার বাংলা ভাষা আল্লাহ বুঝে না, বুঝে না, কতক্ষণ না কেন? চট্টগ্রামের ভাষা, কক্সবাজারের ভাষা যদিও আমাদের বুঝতে অসুবিধা হয়, আমি ইমামউদ্দিন মাসুম অনেকগুলো বুঝি না, কিন্তু আমি না বুঝলেও আমিও বাঙালি, আপনিও বাঙালি, আমিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, অথচ আপনার ভাষা বুঝতে আমার অসুবিধা হয়। আল্লাহ কয় তোর ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা নাই, কারণ এই ভাষাগুলো কে দিয়েছেন? বাংলাদেশের জেলা কয়টা? 64 জেলার মানুষের 64 রকমের ভাষা। সুবহানাল্লাহ কোন নাকি? এই ভাষা যিনি দিয়েছেন তিনি কে? আবার এই ভাষা যিনি জানেন তিনি কে? সুতরাং যেই ভাষায় আল্লাহকে ডাকেন, আল্লাহ কয় তুই খালি ডাক দেওয়ার দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা তুই আমারে ডাক দে, আমি আল্লাহ তোর খুব সন্নিকটে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহও তোমারে স্মরণ করব। সুতরাং আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। এই দোয়া করতে পারবেন না? এই দোয়া করতে পারবেন না? না হলে যদি কিয়ামতের দিন আল্লাহ যদি ধরেন, আল্লাহ নবী বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কিয়ামতে যদি আল্লাহ কারণে যদি ধরে, হিসাব যদি নেয়, তার জীবন শেষ, খালি যারে ধরবো শেষ। সুতরাং আমার বন্ধুগণ, হিসাবটারে যদি সহজ করতে হয়, ভালো আমলও করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমাও চেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাইলে একটা প্রশ্ন গেল, আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন আমার বান্দা গোটা জীবনের হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলবেন আমার বান্দারে আমি যে তোরে একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো? কিয়ামতের দিন যিনি প্রশ্ন করবেন তিনি কে? আজকে যারা যৌবন পেয়েছেন, যৌবন পেয়ে সন্ত্রাস করছেন, মাদকের সঙ্গে লিপ্ত হচ্ছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, সন্ত্রাসী বাহিনী গঠন করতেছেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দারে আমি যে তোরে যৌবন দিলাম, এই যৌবনটারে কোন পথে ব্যয় করেছো? কিয়ামতের দিন হিসাব দেওয়াটা আল্লাহর দরবারে সহজ হবে না কঠিন হবে? এই জন্য যৌবন যাদের এখনো আছে মনে রাখতে হবে, যৌবনটারে কাজে লাগাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা খুব স্বাভাবিক হবে না, খুব স্বাভাবিক হবে না, অত্যন্ত ভয়াবহ এক ময়দান কায়েম হবে। হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর যে সূর্য দেখেন ওটা মাথার সন্নিকটে আসবে, কোন ছায়া থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক সেই দিন তার বান্দাদের থেকে 7 শ্রেণীর মানুষদেরকে বাছাই করে করে তিনি তার আরশে আজিমের ছায়া তলে ডেকে ডেকে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, বিচারক যিনি হবেন। 2 নম্বর ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনটারে আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, আজ আমাদের যুবকদেরকে ইসলামী আন্দোলনের কাতারে পাওয়া যায় না, আজ আমাদের যুবকদেরকে পাওয়া যায় কক্সবাজারের সেখানে সমুদ্র সৈকতে তারা অন্য মেয়েদেরকে সঙ্গে নিয়ে ডেটিং এ যায়। ঠিক না? আমাদের যুবকদেরকে পাওয়া যায়
নতুন বছরকে বরণ করার জন্য মদের আসরে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে যায়, ঠিক কিনা? আজ আমাদের যুবকদেরকে পাওয়া যায় নেশার আসরে, জুয়ার আসরে, মদের আসরে। আমাদের এই যুবকদের চরিত্র আজ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ বলেছেন যুবকরা যৌবনে আল্লাহর ইবাদত করো। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? যুবক বেশি। সবাই বলেন যুবক বেশি না বৃদ্ধ বেশি? যুবক বেশি। তাহলে আমার যুবক বন্ধুদেরকে বলি, আমার যুবক ভাইরা, তোমরা আমাদের কলিজার টুকরা। রাসূলুল্লাহ যুবকদেরকে অনেক পছন্দ করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমি যখন দাওয়াতি কাজ করেছি, আমার এই দাওয়াতি কাজে আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি বাধা দিয়েছিল বৃদ্ধরা। ঠিক। আজকে দেখবেন এখনো ভালো কাজে বাধা খালি বৃদ্ধরাই দেয়। আবার আপনাদের এখানকার বৃদ্ধরা না, রাগ করে না, না না আন্তাজি আমার বিপদে ফেলেন আছে। আহারে কয় এত ওয়াজের কি দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? ওয়াজ করে লাভ কি? আমি ওনারে জিজ্ঞাসা করি না করলে ক্ষতি কি, তা তো আমরা বিগত 16 বছর যাবত দেখে ফেলেছি, ঠিক না? আপনারাই চেয়েছিলেন কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য, আপনারা চেয়েছিলেন ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্য ছিল যদি কোরআনের আলো নিভিয়ে দেওয়া যায়, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া যায়, জম্মের মতো মদের আসরে দেওয়া যায়, ঠিক না? আপনারা ক্ষমতারে টিকায় রাখার জন্য এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিলেন। সুতরাং এখনো যারা চাচ্ছেন মনে রাখবেন, যারা চেয়েছিল তারা তো এই দেশ থেকে পালাতে পেরেছে। আগামীতে যারা কোরআনকে নিভায় দিতে চাইবে ওদেরকে পালাতে দেওয়া হবে না, ওদের প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে, ঠিক না? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আল্লাহ আমার বন্ধুগণ, আমার দেশে কিছু বৃদ্ধ আছে, রাগ করেন না বৃদ্ধরা, আপনারা যৌবন পেরিয়ে আসছেন, কিন্তু আপনার এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহ নেন। আমার দেশে কিছু যুবক বৃদ্ধ আছে, জীবনের 40 বছর পর্যন্ত নামাজি পড়ে নাই, সিটিংবাজি, বদমাশি, সন্ত্রাসী যা আছে সব করছে, আকাম কুকাম। 40 বছর পরে ছেলে বিবাহ দিল, মেয়ে বিবাহ দিয়া এখন চুল দাড়ি পাকছে, মসজিদে ঢুকছে। মসজিদে ঢুইয়া তিনি চেয়ারম্যান সাহেব হয়েছেন, চেয়ারম্যান সাহেব। মসজিদে ঢুইয়া একেবারে ইমামের পাশে তার একখান চেয়ার থাকে, এরকমও কিছু আছে না? আছে। চেয়ার দিয়ে নামাজ পড়েন, আমি ওইটা নিয়ে এখন কথা বলতে চাই না, ওটা ভিন্ন মাসলা। কিন্তু জীবনের 40 বছর নামাজই পড়ে নাই, 40 বছর পরে মনে করতেছে নামাজ যদি এখন না পড়ি মানুষ আমারে কি বলবে। আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষ আমারে কি বলবে, আমি তো মরবো, লোকজন বলবে যে অত তো বেনামাজি ছিল। তাই সারা জীবন নামাজ পড়েন। অসংখ্য বৃদ্ধ আছে মরার আগে মসজিদে যায়, এখন আর দাঁড়ায়ও নামাজ পড়তে পারে না, রুকু সেজদাও সঠিকভাবে দিতে পারে না, ওর ভাবই আলাদা। মসজিদে বৈশা ইমাম সাহেব নামাজ পড়ায়, উনি সোফা সেটে বসে বসে ঘুমায়, এরপরে ইমামের সাথে রুকু সেজদাও দেয়। ইমান আছে? ইমান আছে? বিনা উযুতে নামাজ পড়লে সব শেষ। বিনা উযুতে নামাজ পড়লে কি শেষ? চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে যে ঘুম দিছে, রুকুতে ইমামের আগে, সিজদায় আগে, উনি বলে যে আমি চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব আমার আগে কেন রুকুতে যাবে? ইমাম সাহেব কো আল্লাহু আকবার, দাঁড়ানো থেকে যায়, আর উনি না দেখালে বুঝবেন না তো আপনারা। ইমাম যায় আল্লাহু আকবার, সময় লাগে না? লাগে। এবার দেখেন উনি তো চেয়ারম্যান সাহেব চেয়ারে বসে আছে, উনি ইমাম আল্লাহু আকবার করে যাওয়ার আগে ইমাম আল্লাহ বলতে তিনি মেরে দিয়েছেন। কি করছে? মেরে দিয়েছে। ইমাম সিজদায় যায়, দাঁড়ানো থেকে হাঁটু ভাঙে, হাঁটু ভাঙে আগে জমিনে হাঁটু লাগায়, তারপরে হাত,
তারপরে নাক, তারপরে কপাল। ঠিক ঠিক কিনা? ঠিক। সময় লাগে না? আল্লাহু আকবার, সময় লাগতেছে। লাগে। আর তিনি চেয়ারম্যান সাহেব ইমামের আগে আল্লাহু আকবার, ইমামের আগে হইছে না পরে হইছে? ইমাম আবার সিজদা থেকে উঠে আল্লাহু আকবার সোজা হয়ে বসবে, তার আগে তিনি সোজা হয়ে গেছে। ইমাম এবার সিজদা থেকে উঠে আবার দাঁড়াবে, আল্লাহ, এবার উঠার সময় আগে নাক, তারপর কপাল, তারপর হাত, তারপর হাঁটু। উঠাতে সময় লাগতেছে না? লাগে। ইমাম উঠতে উঠতে উনি আল্লাহু আকবার। নামাজ হবে? মাসালা আপনারা দেন, আমি দেব না। নামাজ হবে না। সেই মুসল্লি যার কোনো নামাজই হচ্ছে না, ইমামের আগে আগে কারবার সেরায় ফেলতেছে, তিনি আমার দেশের যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মসজিদে যায় ওদেরকে গালি দিয়া ধমক দিয়া মসজিদ থেকে তাড়ায় দেয়। ঠিক না? বদমাশ আবার বলে, এই তোদেরকে মা বাপ নাই রে, মসজিদে আসছিস কি করে? তোদের মতো থাকতে তো আমরা মসজিদের আশেপাশেও আসি নাই। বদমাইশ তো সারা জীবন বিরোধিতা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এখন ছেলেরা নামাজে আসতে চায়, ও তাদেরকে তাড়ায় দেয়। এই জাতের কিছু শয়তান আছে না নাই? আপনাদের খুরুশ খুলে নাই? আরে না না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী বছর আর দাওয়াতই দেবে না। তাইলে আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তারে নামাজ শেখাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয় নামাজ না পড়লে পিটাও। কি করতে বলছে? 7 বছরে শিখাও, 10 বছরে না পড়লে পিটাও। আর আপনি 12 বছরের ছেলেটারে গালি দিয়া মসজিদ থেকে বের করে দিচ্ছে। আল্লাহ কয় নামাজ পড়া, না পড়লে পিটা, আর আপনি নামাজ পড়তে আসতে বলে পিটায়া বের করে দিচ্ছেন। ঠিক না? আপনি খুব ভালো কাম করছেন না? ভালো কাম করছেন না? আপনার তো দরকার ছিল ছেলেটা যখন মসজিদে আসছে, আচ্ছা মসজিদে ছেলে পেলে দুষ্টামি করবে না কে করবে? আপনি করবেন? আপনি তো বুঝের মানুষ, আপনি যে মসজিদে যে চিল্লায়া পুরো মুসল্লিদের নামাজ নষ্ট করছেন, আপনি যে কামটা ঠিক করছেন নাকি? না। আপনি এতগুলো মানুষের নামাজ যে নষ্ট করে দিলেন, মনোযোগ যে বিনষ্ট করলেন, এটা যে কত বড় অপরাধ হয়েছে। ওই ছোট্ট ছেলেটার অপরাধী নাই, কারণ তার এখনো বয়সই হয় নাই। সুবহানাল্লাহ কয় না? সে যদি দুষ্টমিও করে, আল্লাহ কয় ও মসজিদে আসছে, আমার ঘরের মেহমান হইছে, আমি আল্লাহ খুশি হইছি। সুবহানাল্লাহ কয় না? আর আপনি যে গালি দিলেন, আল্লাহ কয় আমার ঘরের পবিত্রতা নষ্ট করেছিস, তুই আমার ঘরে থাকার অধিকার নাই, বেরিয়ে যা। আল্লাহ এই জন্য করোনা দিয়ে মসজিদ থেকে বের করছে। মসজিদে যে আসেন না, আল্লাহ কয় মসজিদে যে আসবি না, ঢুকতেই দেব না। করোনা আসলো, মসজিদে যখন ঢুকছে সবাই ঢুকে নামাজ পড়তে, সরকার কয় 5 জনের বেশি ঢুকতে পারবে না। যদিও মনে হয়েছে সরকার, আল্লাহ কয় এখন মসজিদে আসিস কেন? আগে তো আমার কাছে আসিস না, বেরো। থাকবে ইমাম মুয়াজ্জিন, থাকবে মসজিদে যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, 5 জনের বেশি ঢুকতে পারবে না। কয় আল্লাহ শেষ, আমাদের সরকার একেবারে নাস্তিক হয়ে গেছে। আল্লাহ কয় তোদের সরকার না, তোরা যে বেয়াদব, তোদেরকে সোজা করার জন্য বের করে দিলাম। এরপরে এখন মসজিদে আইসা খুব কান্নাকাটি, আল্লাহ করোনা দিও না, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, নাকি তার কোনো ওষুধে নাই, কেমনে বাঁচবো? আল্লাহরে যখন ডাক দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ পাক বলেন আমি যখন আমার বান্দাদের উপরে কোনো গজব প্রেরণ করি, ওরা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে শুইতে খালি আমার এটাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ পাক বলেন তখন আমার বান্দার প্রতি আমার দয়া এসে যায়। আমি আল্লাহ পাক যখন আমার বান্দার প্রতি দয়া এসে যায়, আমি তাদের থেকে গজবটা দূর করে দেয়। তখন ওই শয়তানগুলো বলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে করোনা আঘাত হানতে পারে না। ঠিক না? আমরা করোনার চাইতেও শক্তিশালী। নাউজুবিল্লাহ বলছে না এই দেশে? জি জি, আমরা করোনার চাইতেও শক্তিশালী। এত শক্তিশালী না এখন গেল কই? আফা কয় যখন দেশে যখন ফনি আঘাত হানতে চাইছিল, কয় আমরা এমন প্রস্তুতি নিছি, আমাদের প্রস্তুতি দেখে ফনি এমনি করে বাঁকা হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না?
ইমান আছে না ওদেরকে আমরা দেখাই আফা আপনার ইমান চলে গেছে আফা কয় আমার ইমান গেছে কইলি কেন তুই জেলখানায় ঢুক ঠিক কি না ঠিক আমার ইমান আছে না গেছে এই কথা তুমি বলার কে এই কথা কই আমাদেরকে জেলখানায় ঢুকায় দিবে ঠিক অথচ আমরা আফাদেরকে সতর্ক করেছিলাম আফারা আমাদের সতর্ক শুনে নাই আমরা আমাদের ভাইদেরকে সতর্ক করেছিলাম কোরআনের বিরুদ্ধে যেও না আলেমদেরকে হত্যা করো না কোরআনের মাহফিলে বাধা দিও না ওরা আমাদের কথা শুনে নাই ওরা শাপলা চত্বরে আলেমদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করেছে ঠিক না ওরা 28 অক্টোবরের লোকে বৈঠা দিয়া জনগণকে রাজপথে পিটায়া মাইরা ওই লাশের উপরে নিপ্ত করেছিল ঠিক না ওদেরকে বাধা দিয়েছিলাম শুনে নাই এরপরে আল্লাহ কয় শুনবি তো শুনবি যেই দিন শুনবি ওই দিন পালাতে বাধ্য হবে কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওরা আমাদের সাইদিকে হত্যা করেছে ওরা আমাদের নিজামীকে হত্যা করেছে ওরা আমাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে ওরা আমাদের কাদের মোল্লাকে হত্যা করেছে ওরা আমাদের মীর কাসেম আলীকে হত্যা করেছে ওরা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে আমরা তাদেরকে সতর্ক করেছি ওরা আমাদের কথা শুনে নাই এখন ওদেরকে আল্লাহ আউট করে দিয়েছেন ঠিক না সুতরাং আল্লাহর মায়ের দুনিয়া আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহর মায়ের দুনিয়ার ভাই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা আমরা সতর্ক করি আপনারা বুঝেন না সুতরাং আমার বন্ধুগণ আপনাকে বলছি সারা জীবন তো নামাজ কালাম পড়েন নাই মসজিদে এখন ছোট্ট বাচ্চারা আসে তরুণরা আসে নামাজ পড়ার জন্য আপনি তারে ধমক দিয়ে বের করে দেন ওর কত ভুল ধরে ছেলে একটা মসজিদে আসলে এই তোর মাথার টুপি করে এই তোর প্যান্ট এটা নিচে নামছে গা এই তুই এই করতে পারিস না পানি বেশি নষ্ট করতেছিস ওযু শিখছিস আছে না নাই আছে কারা করে কারা মুরব্বীরা কারা মুরব্বীদের আবার সব না রাগ করিয়ে না আবার মুরব্বী আবার সব একরকম না ঠিক না আবু বকরও ছিলেন আবার সেখানে ওই যে আরো একজন বদমাশ ছিল তার নাম হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়তো ঠিকই অন্তর ছিল না ঠিক ঠিক না ঠিক মরার পরে ডাইরেক্ট জাহান্নামে সুতরাং আপনার যদি অন্তর ঠিক করতে না পারে ওই ছেলে নামাজে আসে ওনার খুব খারাপ লাগে নিজের ছেলে তো নামাজই পড়ে না নিজের ছেলেটারও কোনোদিন নামাজের কথা বলে না অন্যের ছেলেটা মসজিদে আসলে গালি দিয়া বের করে দেয় অথচ আমার বন্ধুগণ কাবার চত্বরে দেখলাম মদিনায় মুনাফারায় দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের সামনে দৌড়ায় নামাজের সময় তারা মানুষের সঙ্গে কাতারে দাঁড়িয়ে যায় আলহামদুলিল্লাহ চোখ জোড়ায় যায় আলহামদুলিল্লাহ বলে আমি তো এই দৃশ্য দেখে আল্লাহর কাছে কাবাগর দোয়া করেছি আল্লাহ তুমি আমার তৌফিক দাও আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে এইভাবে কাবার চত্বরে আসতে পারি সুবহানাল্লাহ এই দোয়া আমি আল্লাহর কাছে করে এসেছি আমিন আর আমরা মসজিদে বাচ্চারা আসলে তাড়ায় দেয় আচ্ছা মসজিদে তো বাচ্চারাই কথা বলবে তাহলে আপনি কি করবেন এই বাচ্চাদের কথা বন্ধ করার একটা সিস্টেম আছে পকেটে করে 10টা চকলেট নিয়ে আসেন ছোট্ট বাচ্চাটা মসজিদে আসছে তার হাতে একটা চকলেট ধরায়া দেন আজকে মসজিদে দুষ্টামি করছে বলেন বাবা মসজিদে কথা বলে না নামাজের সময় কথা বলা যায় না দুষ্টামি করবো না ধরো তোমার একটা চকলেট দিছি দুষ্টামি কালকে যদি না করো তাইলে তুমি আরো একটা চকলেট পাবে ও বাড়িতে যায় তার আরেক বন্ধুরে বলবে জানিস আজ আমি মসজিদে গেলাম অমুক আঙ্কেল অথবা অমুক দাদা আমার একটা চকলেট দিছে চল তুইও মসজিদে চল তোরও একটা দেবে তাইলে সংখ্যা কমলো না বাড়লো জোরে বলেন কমলো না বাড়লো দুইজন আসলো দুইজনের পেছনে 2 টাকা খরচ করেন না দেখবেন ওরা নামাজে আর কথা বলবে না ওরা চিন্তা করবে নামাজ শেষে চকলেট দেবে ওরা নামাজ কিভাবে পড়তে হয় আপনার থেকে শিখবে কিন্তু আপনি চকলেট দেবেন তো পরের কথা পিটাইয়া বের করে দেয় এই কাজ করবেন কথা বলেন করবেন না সুতরাং এরা আমাদের আগামীর ভবিষ্যৎ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে গড়ে নিতে হবে এদেরকে যদি তৈরি করতে না পারেন এরাই হবে ইয়াবাখোর এদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন এরা হবে সন্ত্রাস এদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন এরা হবে লুটতরাজ এদেরকে যদি মসজিদ থেকে বের করে দেন এরা হবে হাইজাকার এরা হবে ডাকাত এরা আপনি বাবা আপনারও সম্মান দেবে না আপনার মাথার উপরে আঘাত করে বলবে ঠিক
এদেরকে মসজিদের দিকে নিয়ে আসেন, কল্যাণকামী হবে, জি। না হলে বিপদে পড়বে। করতে পারবেন? ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকেরা ইসলামের প্রতি কেমন আকৃষ্ট ছিল। একজন ছোট্ট যুবকের ঘটনা বলবো, এরপরে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 12টার কাছাকাছি, আর বেশি সময় নেওয়া যাবে না, দীর্ঘ সময় হয়ে গেছে। আমার বন্ধুগণ, একজন 16 বছরের যুবক, নাম হলো হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাক দিলেন। সব সাহাবী, না না আমি তো উঠতে বলি নাই, আলোচনা তো এখনো শেষ হয়নি, দুই একজন উঠতেছেন, ঘটনা কি? মুরব্বী, দুইবার বললে তো আবার সমস্যা না, একটু মনে হয় চাপ আসছে। অনেক সময় হয়েছে, আমার নিজেরও চাপ আছে, লাগবে না কেন, তাড়াতাড়ি সেরে চলে আসেন। আমি একবার গেলে আবার এসে দেখবো কেউ নাই, এই জন্য আমার যাওয়ারও সুযোগ নাই, ঠিক না? আমার শেষ পর্যন্ত থাকতে হবে, তো এই জন্য আপনারা একটু কষ্ট করে থাকেন, বেশি সময় আর নেব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম যুদ্ধ কি নাম? বদর। সবাই বলেন কি নাম? বদর। বদর। এমন এক যুদ্ধ, বাপ তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ঠিক। সন্তান বাপের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ঠিক। ভাই তার আপন ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। যুদ্ধ হবে ভাইয়ে ভাইয়ে, যুদ্ধ হবে বাপে আর সন্তানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিহাদের জন্য ডাক দিলেন। রাসূলুল্লাহর সেই ডাকে সাহাবীরা অংশগ্রহণ করলেন, সংখ্যা মাত্র 313 জন, আর প্রতিপক্ষ কাফেরদের সংখ্যা হাজারের অধিক, কেউ কেউ বলেছেন 1300 অধিক ছিল। এই কাফেররা এলো, নবীজির সাহাবী এলেন মাত্র 313 জন, তার ভেতরে অধিকাংশই ছিল তাগড়া যুবক। সুবহানাল্লাহ। 14 জন সাহাবী সেই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করলেন, অধিকাংশই ছিলেন যুবক। সুবহানাল্লাহ। ওই 14 জনের একজন হলেন হযরতে উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স ছিল তার মাত্র 16 বছর। কত বছর বলেন? 16 বছর। 16 বছরের যুবক হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস ওই দিন জিহাদের ময়দানে 313 জন যারা শামিল হলেন, সবার চাইতে সর্বকনিষ্ঠ একেবারে ছোট সাহাবী ছিলেন হযরত উমাইর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির সাহাবীরা যখন জিহাদে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো, আমি তাকায় দেখি আমার ছোট ভাই উমাইর সেও জিহাদে যাওয়ার জন্য সাহাবীদের ভিড়ের ভেতরে এসে একত্রিত হলো। আল্লাহু আকবার। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ভাই উমাইর বারংবার লোকালয়ের মাঝে পালিয়ে যায়, একবার এই সাহাবীদের আড়ালে চলে যায়, আবার ওই দিকে গিয়ে সাহাবীদের আড়ালের ভিতরে লুকায়া পড়তেছে। আল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো না, সন্দেহ জাগলো আমার। আমি আমার ছোট ভাই উমাইরের কাছে চলে গেলাম, জিজ্ঞাসা করলাম আমার ভাই উমাইর ঘটনা কি। দীর্ঘ সময় পর্যন্ত আমি লক্ষ্য করলাম তুমি বারবার লোকালয়ের মাঝে পালিয়ে যাচ্ছ, এর কারণ কি? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস বললেন, বড় ভাই আমার, শুনে রাখো, আজকের এই জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সব চাইতে ছোট সাহাবী আমি, জিহাদের সব চাইতে ছোট্ট সেনা আমি। যদি আজকে জিহাদের ময়দানে আমি যদি অংশগ্রহণ করি, নবী যদি আমাকে দেখে ফেলে, হয়তো রাসূলুল্লাহ আমাকে বলবেন, উমাইর রে তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতে থেকে যাও। আমি উমাইরকে যদি একবার রাসূলুল্লাহ যদি নিষেধ করে দেন, আমি উমাইরের জিহাদের ময়দানে যাওয়ার আর সুযোগ হবে না। অথচ আমার বড় ভাই, আমার মনে হচ্ছে আর জিহাদের ময়দানে আমি গিয়ে জিহাদ করতে করতে কাফেরদের বিরুদ্ধে আমি শাহাদাত বরণ করতে পারবো। আমি যখন শাহাদাত বরণ করব, আমার রক্তের বিনিময় আল্লাহ পাক আজকের এই বদরের প্রান্তরে ইসলামের বিজয় দিয়ে দেবে। শাহাদাত বুঝেন তো? বুঝেন?
মানে জিহাদের ময়দানে ইসলামের পক্ষে লড়তে গিয়ে আমি মরে যাব। আল্লাহু আকবার, উমাইর কয় আমি মরে যাব এটা আমি বুঝতে পারতেছি। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে জিহাদের ময়দানে আমি আমার বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে পারি, আমি উমাইরের রক্তের বিনিময় আজ ইসলামের বিজয় হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি আশঙ্কা করছি নবীজি যদি আমাকে দেখে ফেলেন, রাসূল বলবেন ছোট উমাইর তোমার জবাব দরকার নেই। তাই আমি বারবার লোকালয়ে লুকিয়ে যাচ্ছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার ছোট ভাই উমাইরের এই কথাটা শোনার পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় রইলাম কি হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, কিছুক্ষণ পরে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন কাতারবদ্ধ হও, লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। কোন সাহাবী জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব কে কোথায় পালন করবেন, জিহাদের সৈনিক হিসাবে কে কোন জায়গায় দায়িত্ব পালন করবেন, নবীজি এবার সাহাবীদেরকে আলাদা করতেছেন। ওই আলাদা করতে গিয়ে হযরত উমাইর রাসূলুল্লাহর নজরে পড়ে গেল। হযরত উমাইর ছোট মানুষ, নবীজির দৃষ্টিতে যখন উমাইরকে রাসূলুল্লাহর সামনে যখন রাসূলুল্লাহর দৃষ্টিতে উমাইর পড়ল, নবীজি বললেন উমাইর রে তুমি ছোট মানুষ, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, উমাইর তুমি বাড়িতে থেকে যাও। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া ছোট্ট শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন। উমাইর বললেন হুজুর আমারে বারণ করবেন না, হুজুর আমারে নিষেধ করবেন না, আমি জিহাদের ময়দানে যাব। আমার মনে হচ্ছে আজকের জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করতে পারবো, আমার রক্তের বিনিময় ইসলামের বিজয় আসবে। এত বেশি পরিমাণ কান্না করছে, নবী তার অনুমতি না দেওয়ার পারলেনই না। মাঝে মধ্যে দেখবেন আপনি বাজারে যান, ছোট্ট বাচ্চা আপনার আছে, বলতেছে আব্বু আমিও বাজারে যাব। আজকে দিনের ঘটনা বলি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে আল্লাহ দিলে তিনটা, আলহামদুলিল্লাহ 3 মেয়ে, ছেলে এখনো আল্লাহ দেয় নাই, আল্লাহ দিলে হয়তো পেতেও ইনশাআল্লাহ, পারি। আমিন। আল্লাহ যদি দেয় দোয়া করে আল্লাহ যেন একটা নেককার সন্তান দান করেন। আমিন। ছোট্ট মেয়েটা, আমি আমার মেজো মেয়েকে নিয়ে গেলাম মাদ্রাসায়, আজকে তাদের বই দেবে এবং আবার নতুন করে তাকে ভর্তি করতে হবে, তো মাদ্রাসায় নিয়ে গেলাম। ছোট মেয়ে বলতেছে আব্বু আমিও যাব, আমার আগে ও রেডি, প্রতিদিনই এমন করে, আমি মাহফিলে যাব, ও রেডি হয়ে বসে থাকে, ও আমার সাথে যাবে। এখন আজকে যাবে, তা আমি বললাম যে ঠিক আছে, ওর আম্মুরে বললাম ওরে রেডি করে দাও। ওরে আমি মাদ্রাসায় নিয়ে গেলাম, ও মাদ্রাসায় গিয়ে কি যে দুষ্টামি করতেছে, আমার কাছে ভালোও লাগে। ছোট বাচ্চারা দুষ্টামি করলে কি ভালো লাগে, কিন্তু বাচ্চা যখন কান্নাকাটি করে এমন কিছু সময় আছে যখন আর তার কোনো রকমের বাধা দিয়ে রাখা যায় না, ও তো অবুঝ, তারে কি দিয়ে বুঝাবেন আপনি। তো এরকম মাঝে মধ্যে আমিও বিপদে পড়ে যাই। আমি মাহফিলে যাচ্ছি, ও কয় যে তারে এখন গাড়িতে উঠাতে হবে, করবো কি, ড্রাইভারের বলি যে চলেন একটু ঘুরায় নিয়ে আসি। ও আমি গেলে কয় যে আব্বু আমি ঘুরতে যাব। আমি তখন চিন্তা করি আজকে কিভাবে যে আমি বের হবো, ওর আম্মুরে বলি সিস্টেমে কায়দা করে ওরে ভেতরে রুমে নিয়ে যাও, আমি আস্তে আস্তে বের হয়ে যাবো, এই ছাড়া কোনো পথ নাই। উমাইর এত বেশি কান্না করলেন, নবীজি আর পারলেনই না, অনুমতি দিতে বাধ্য। হযরত উমাইর কাঁদতে কাঁদতে ঝুঁকরে কান্না করলেন ছোট্ট শিশুদের মতো, হুজুর জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব, ইসলামের বিজয় এনে দিতে পারবো, দয়া করে আপনি আমারে বারণ করবেন না, জিহাদের জন্য আমার অনুমতি দিয়ে দেন, পারমিশন দিয়ে দেন। নবীজি বললেন উমাইর কান্না বন্ধ করো, আর কান্না করো না, তুমি উমাইরের কান্না আমি আর নবী সহ্য করতে পারি না, যাও উমাইর আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, আর জিহাদের ময়দানে ওই 313 জনের তুমিও একজন। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। আল্লাহ, 14 জন সাহাবী ইন্তেকাল করল, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করল, মুসলমানদের বিজয় এসে গেল, কাফেরেরা পরাজিত হলো। আমার বন্ধুগণ, নবীজি বললেন আমার সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। সব সাহাবীদের লাশগুলো নিয়ে আসা হলো, ছোট্ট উমাইরের লাশটাও রাসূলুল্লাহর সামনে এনে রাখা হলো। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হুজুর চিনতে পেরেছেন ওই যে ছোট্ট উমাইর জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডুকরে ডুকরে কেঁদেছিল। আল্লাহ নবী হযরত উমাইরের চেহারার দিকে তাকায়া নবীজি বললেন, উমাইর রে, তুমি তো কথা দিয়ে কথা রেখেছো, জিহাদের ময়দানে তুমি শাহাদাত